আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে অষ্টম অধ্যায়ের অনুশীলন সমাধানটি নিয়ে আলোচনা করব 93 নম্বর পৃষ্ঠা থেকে। প্রথমে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 নম্বর, সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি ছিল? প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল 7টা। 2, মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতার জন্য নিচের কোন সংস্থাটি গড়ে তোলে? এটি হবে ওআইসি। বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করে কোন সংস্থা? জাতীয় সংঘ। খতে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে, সার্কের সদস্য দেশগুলো একে অপরের সার্বভৌমত্বের প্রতি ঢ্যাঁস হবে, শ্রদ্ধানশীল হবে। তাহলে আমরা এখানে লিখব কি? একেরটা হবে শ্রদ্ধানশীল, একের উত্তর শ্রদ্ধানশীল। 2 নম্বর, ওআইসি একটি কাজ হচ্ছে ঢ্যাঁস নির্মূল করা। একটি কাজ হচ্ছে বর্ণ বৈষম্য নির্মূল করা। পরবর্তীতে, বিশ্বের সকল দেশের মানুষই ঢ্যাঁস আবিষ্কারের সুবিধা ভোগ করতে পারে। জনকল্যাণমূলক আবিষ্কারের সুবিধা ভোগ করতে পারে। তো এই 3টার উত্তর এখানে নিচে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এগুলা বইয়ে লিখে নিতে পারবে। ঘতে বলা আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করো। বাম পাশ এবং ডান পাশ। সার্ক, সার্ক কোথায়? কাঠমান্ডুতে, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত সার্ক। ওআইসি, ওআইসি হলো জেদ্দায়, সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসি। জাতীয় সংঘ নিউ ইয়র্কে অবস্থিত। জাতীয় সংঘ হলো কোথায়? নিউ ইয়র্ক। তো এইভাবে করে 3টা সুন্দর করে লিখে ফেলতে পারবে। সার্ক হলো কাঠমান্ডুতে, ওআইসি হলো জেদ্দাতে এবং জাতীয় সংঘ হলো নিউ ইয়র্কে। পরে ঘতে প্রশ্ন বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর, সার্ক গঠনের 3টি উদ্দেশ্য লেখো। এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন। 2 নম্বরে, মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষায় ওআইসি এর 3টি কাজ লেখো। এই 2টা প্রশ্ন আমরা এখন দেখব। ঘতে সংক্ষিপ্ত প্রশ্ন, সার্ক গঠনের 3টি উদ্দেশ্য লিখো। সার্ক গঠনের 3টি উদ্দেশ্য হলো 1, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। পরবর্তী 2-এ লিখতে পারো সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত অবস্থান দ্রুত উন্নয়ন ঘটানো। এরপর লিখতে পারো শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। 2 নম্বর প্রশ্নে যেটা আছে, মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষায় ওআইসি এর 3টি কাজ লেখো। মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষায় ওআইসি এর 3টি কাজ হলো 1, মুসলিম দেশগুলোর মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহের সহযোগিতার হাত বাড়ানো। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয় সমর্থন প্রদান করা। এরপর হলো সদস্য রাষ্ট্রসমূহ ও অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা এবং শান্তির লক্ষ্যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। তো এখান থেকে তোমরা দুটোটার সংক্ষিপ্ত প্রশ্নের আনসার খুবই সুন্দর করে দিয়ে ফেলতে পারবে। ওতে আছে বর্ণনামূলক প্রশ্ন। 1, আমরা সকলেই কিভাবে বিশ্ব পরিবারের সদস্য? 2, আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের জীবনমান উন্নয়নে কিভাবে ভূমিকা রাখতে পারে? ওতে প্রথম, আমরা সকলে কিভাবে বিশ্ব পরিবারের সদস্য? মানুষের মতো রাষ্ট্রগুলো একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারে না। রাষ্ট্রগুলো শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু ইত্যাদি ক্ষেত্রে একে অপরের উপর নির্ভরশীল। এই কারণেই পারস্পরিক সহযোগিতার জন্য গড়ে উঠেছে সার্ক, ওআইসি, জাতীয় সংঘের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা সংস্থা। বিশ্বের রাষ্ট্রগুলো নিজেদের প্রয়োজনে এই সংস্থাগুলোর অন্তর্ভুক্ত হয়ে বিশ্ব পরিবার হয়ে উঠেছে, আর রাষ্ট্রগুলোর নাগরিক হিসেবে আমরাও সবাই বিশ্ব পরিবারের সদস্য হয়েছি। 2 নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের জীবনমান উন্নয়নে কিভাবে ভূমিকা রাখতে পারে? আন্তর্জাতিক সংস্থাগুলো সহযোগিতামূলক কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে আমাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। আমাদের জীবনযাত্রার উপর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, পরিবেশ, জলবায়ু, প্রযুক্তি, যোগাযোগ ইত্যাদি বিষয়ে সরাসরি প্রভাব ফেলে। এইসব বিষয়ে কোনো বিপর্যয় ঘটলে তা আমাদের জীবনমানকেও বিপর্যস্ত করে। এই কারণেই দেখা যায় জাতীয় সংঘ, ওআইসি এর মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অন্যতম লক্ষ্যই থাকে এইসব বিষয়ে সদস্য রাষ্ট্রকে সহযোগিতা করা। আর আন্তর্জাতিক সংস্থাগুলো এই বিষয়গুলোতে যত বেশি কার্যক্রম বাড়বে ততই তা আমাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। তো এইভাবে করে তোমরা দুটোটা প্রশ্নের উত্তর খুবই ধারাবাহিকভাবে লিখে ফেলতে পারবে।